ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাসে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। সরাসরি আমরা কোনো কথা না বলে ডিরেক্টলি আমরা একদম সেন্টেন্সে চলে যাচ্ছি। আজকে যে টপিক নিয়ে করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, খুবই ভালো লাগবে। অবশ্যই প্রত্যেকে দেখো, ছোটো ছোটো গ্রামার এবং কীভাবে ট্রান্সলেশন করবে তার নিয়ম আমি তোমাদেরকে বোঝাচ্ছি। চলো, আজকে যে প্রথম সেন্টেন্স আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দয়ালু ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দয়ালু ছিলেন, এখানে সাবজেক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দয়ালু ছিলেন। ভার্ব কোনটা? ছিলেন। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, নিয়ম কি? সাবজেক্ট যুক্ত ভার্ব যুক্ত অবজেক্ট, এটা বেসিক নিয়ম। প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর অবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী যে টেন্স হবে সেরকম অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দয়ালু ছিলেন, তাহলে হবে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াচ, এই জন্য এটা হচ্ছে ওয়াচ, ছিলেন, পাস্ট টেন্সে ওয়াচ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াচ। ভেরি, খুব ইংরেজি কি হবে? ভেরি, এই খুব হচ্ছে ভেরি। ভেরি কেমন ছিলেন? দয়ালু মানুষ ছিলেন, তাহলে কি বলবো? কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড ম্যান। দয়ালুকে আমরা বলবো কাইন্ড হার্টেড ম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াচ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, বা ওয়াচে ভেরি দাও, ওয়াচ এ, আর একটু বাক্যটা স্ট্যান্ডার্ডই হবে, কাইন্ড হার্টেড ম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন খুবই দয়ালু একজন মানুষ। তিনি সর্বদা গরিবদের সাহায্য করতেন, তার জন্য তাকে বলা হতো দয়ার সাগর। তো তিনি সর্বদা গরিবদের সাহায্য করতেন, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? এটা সাবজেক্ট তিনি, তাহলে লিখবো হি। সর্বদা, অলওয়েজ, এটা একটা অ্যাডভার্ব, অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভার্ব। হি অলওয়েজ সাহায্য করতেন, ইংরেজি কি? হেল্পড, হেল্পড কাদেরকে? হি অলওয়েজ হেল্পড দ্য পোরস, গরিবদেরকে অলওয়েজ সবসময় সাহায্য করতেন। তাহলে কীভাবে হচ্ছে বুঝতে পারছো? বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কি করবো? বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সাবজেক্টটা কি হচ্ছে এখানে? তিনি, সাবজেক্ট এটা হচ্ছে তিনি। জন্মগ্রহণ করেছিলেন এটা হবে ভার্ব, তাই তো? বীরসিংহ গ্রামে এটা হচ্ছে অবজেক্ট বা আদার্সে আমরা বসাবো। তো তিনি, হি জন্মগ্রহণ করেছিলেন, হি ওয়াচ বর্ন। দেখো, হি ওয়াচ বর্ন। কেন ওয়াচ হয় বর্ণের আগে? তিনি জন্মগ্রহণ করেছিলেন, কারণ জন্মানো এটা কি প্যাসিভে বলতে হবে, কারণ কারো না কারোর দ্বারা আমরা তো জন্মগ্রহণ করেছি। এই জন্য এরকম ক্ষেত্রে যখন প্যাসিভ বাক্য ব্যবহার করতে হয়, ওয়াচ বর্ন, ওয়াচ ডাইড, যখন তাকে মারা হয় এটা হবে ওয়াচ ডাইড। যদি যদি বেসিক্যালি নর্মালি যদি তিনি মারা যান তাহলে হবে ডাইড, যদি তাকে মারা হয় তাহলে হবে ওয়াচ ডাইড। তাহলে হি ওয়াচ বর্ন কোথায়? বীরসিংহ গ্রামে, ইন দ্য ভিলেজ অফ, ইন দ্য ভিলেজ অফ বীরসিংহ, ইন দ্য ভিলেজ অফ বীরসিংহ, বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মায়ের নাম ভগবতী দেবী, তাহলে তার মায়ের নাম ভগবতী দেবী। হিজ মাদার, অ্যাপোস্ট্রফি এস দাও, হিজ মাদার্স নেম, তার মায়ের নাম ওয়াচ ছিল। দেখো এর মধ্যে তার মায়ের নাম ভগবতী, এখানে কিন্তু বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই। এই ভার্ব নাই বলে এখানে কিন্তু আমাকে এক্সট্রা করে বি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এম ইজ আর ওয়াজ, যে ধরে পাস্ট টেন্স সেই জন্য ওয়াজ ব্যবহার করেছি, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর ব্যবহার করতাম। হিজ মাদার্স নেম ওয়াচ ভগবতী দেবী, ভগবতী দেবী, ডি ই ভি আই, দেবী। এটাকে আরো একভাবে লেখা যায় যে হিজ মাদার ওয়াচ, তার মা ছিলেন ভগবতী দেবী, এটা এরকমও লিখতে পারি ডাইরেক্ট, হিজ মাদার ওয়াচ ভগবতী দেবী। আমি লিখেছি হিজ মাদার্স নেম ওয়াচ ভগবতী দেবী, একই ব্যাপার। তারপর বলছি ঈশ্বরচন্দ্র তার মায়ের খুব বাধ্য ছিলেন, এখানে ঈশ্বরচন্দ্র এটা কি? সাবজেক্ট, বাধ্য ছিলেন ভার্ব, তার মায়ের খুব বাধ্য ছিলেন, তাহলে এখানে সাবজেক্টে প্রথমে লিখে ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র ওয়াচ ভেরি, সরি এখানে বাধ্য ছিলেন এটা ভার্ব নয়, বাধ্য ছিলেন এটা ভার্ব নয়, এখানে ভার্বটা হচ্ছে ওয়াচ, বি ভার্ব আসবে এটাই। ঈশ্বরচন্দ্র ওয়াচ ভেরি ওবিডিয়েন্ট, OBIDENT, ওবিডিয়েন্ট,
ঈশ্বরচন্দ্র was very obedient to his mother. To his mother. M-O-T-H-E-R. Mother. হলো ঈশ্বরচন্দ্র was very obedient. Obedient to his mother. সরি, এখানে ই হবে, এখানে আই দাও। obedient, O-B-E-D-I-E-N-T, obedient to his mother. তারপর দেখো, বাল্যকালে ঈশ্বরচন্দ্র ছিলেন খুব মেধাবী। কখন না, বাল্যকালে, তার সময় বলছে। ঈশ্বরচন্দ্র ছিলেন খুব মেধাবী, তাহলে লিখবো যে ঈশ্বরচন্দ্র was a talented boy. কি লিখবো? ঈশ্বরচন্দ্র was a talented boy in his boyhood. বাল্যকালে ছিলেন খুব মেধাবী, ঠিক আছে। তিনি মস্ত পণ্ডিত হয়েছিলেন, তাহলে লিখবো তিনি, সাবজেক্ট হি, বিকেম হয়েছিলেন, ইংরেজি কি হবে? বিকেম, পাস্ট টেন্সে C-A-M-E, হি বিকেম a great scholar. গ্রেট মানে মহান, পণ্ডিত ইংরেজি স্কলার, S-C-H-O-L-A-R, গ্রেট স্কলার, তিনি মহান পণ্ডিত হয়েছিলেন। এই ছোট্ট একটা প্যাসেজ আমি সেটাকে ভাগ ভাগ করে লিখে তোমাদেরকে আমি দেখালাম, ঠিক আছে। এইভাবে আবার পরবর্তী ক্লাসে আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো, তাই এগুলোকে ভালো করে তোমরা নোট করো, কীভাবে হচ্ছে সেগুলোকে দেখো, বুঝতেই পারবে কীভাবে গ্রামারগুলো বসছে এবং কীভাবে ট্রান্সলেশন করছি।